ব্যবসা ধ্বংস করে যে ভয়ঙ্কর 4টি ভুল, এক কথায় যাকে বলে ব্যবসার নীরব মরণ সূত্র। তো বন্ধুরা, তার আগে আমাদের একটি ছোট অনুরোধ আছে। এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তা না হলে ভিডিওটির মূল উদ্দেশ্য বুঝতে পারবেন না। তো বন্ধুরা, তার আগে কিছু বাস্তব কথা জেনে নাও। ব্যবসা ধ্বংস হয়ে যায় হঠাৎ করে না, সবসময় সেটা মরে চুপচাপ, নীরবে, অদৃশ্য ক্ষত থেকে। বাইরে থেকে দোকানে লাইট জ্বলছে, গ্রাহক আসছে যাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ব্যবসা রক্তক্ষরণ করছে, আর মালিক টেরও পাচ্ছে না। অনেক ব্যবসায়ী ভাবে আমি তো সব ঠিকই করছি, কিন্তু কয়েকটা ছোট ভুল তার লাভকে ধীরে ধীরে চুষে নেয়। শেষে একদিন এসে দেখে দোকানের সাইনবোর্ড আছে, কিন্তু লাভের গন্ধ নেই। তো বন্ধুরা, সফল ব্যবসা শুধু পুঁজি দিয়ে হয় না, হয় বুদ্ধি, দায়িত্ব আর সময় মতো সঠিক সিদ্ধান্ত দিয়ে। আর এখন চলুন জেনে নেই ব্যবসার সেই ভয়ঙ্কর 4টি ভুল ও নীরব মরণসূত্র। তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। নাম্বার 1, ব্যবসার হিসাব না রাখা। অনেক ব্যবসায়ী দিন শেষে শুধু ডয়ারে টাকা দেখেন। তখন তার মনে হয় আজ তো বেশ বিক্রি হলো, কিন্তু মাস শেষে যখন খাতা দেখে দোকান ভাড়ার টাকা গেল, কর্মচারীর বেতন গেল, ইলেকট্রিক বিল গেল, ট্রান্সপোর্ট বিল গেল, তখন দেখা গেল হাতে কিছু নেই। ধরো একটা বালতি ভর্তি পানি আছে, নিচে ছোটো ছোটো ফুটো আছে। তুমি পানি ঢালো, কিন্তু বালতি ভরে না, কারণ ফুটো খুঁজে বন্ধ করুনি। ব্যবসার ফুটো হলো খুচরা, বাকি, অফিস কপি, মাস্টার বাবুর বেতন, ভুল বিল। এগুলো তুমি যদি লিখে না রাখো, তুমি কখনোই বুঝবে না তোমার লাভ কেন পালিয়ে যায়। এজন্য প্রতিদিন 2 মিনিট সময় লাগবে। কত বিক্রি, কত খরচ, কত লাভ, এই একটা ছোট হিসাবের খাতা তোমাকে বড় লস থেকে বাঁচাবে। নাম্বার 2, গ্রাহকের সাথে খারাপ আচরণ। গ্রাহক যদি দোকানে ঢুকে আর আপনার হাসি মুখ না পায়, আর আপনার সাথে কথা বললে উত্তর না মেলে, আর গ্রাহক আপনাকে ছোট প্রশ্ন করলে বিরক্ত দেখে, তাহলে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় এ দোকানে আর আসবো না। আর ব্যবসা ঠিক সেটা দিয়েই চলে। পুনরায় ফিরে আসা গ্রাহক। লক্ষ্য রাখো, গ্রাহক শুধু পণ্য কিনতে আসে না, সে আসে ব্যবহার নিতে। অনেকে ভাবে যা করছি ওটাই পাবে, কিন্তু গ্রাহক ভাবে আমাকে সম্মান দিচ্ছে না। এই অনুভূতি তার মনে আগুন ধরায়। সে আবার বন্ধুকে বলবে ওখানকার আচরণ বাজে, মানে একজন গ্রাহক হারানো মানে 10 জন হারানো। তাই বলছি বন্ধু, গ্রাহকের সাথে হেসে কথা বলো, সম্মান দেখাও। নাম্বার 3, ব্যবসায় ধৈর্য কম থাকা। ফল পাকার আগেই গাছ কেটে ফেলা। অনেক মানুষ ব্যবসা শুরু করে, 2 মাস ঠিকঠাক চলছে, 3য় মাসে লাভ কমলো, সে হাল ছেড়ে দিল। ব্যবসা হলো সময় প্লাস অভিজ্ঞতা প্লাস গ্রাহক সংগ্রহ প্লাস বিশ্বাস সৃষ্টি। এগুলো হঠাৎ আসে না। ধরো তুমি আম গাছ লাগালে, 2 মাসে কি আম দেবে? না। প্রথম বছর গাছ বাড়বে, তারপর শাখা হবে, ফুল হবে, তারপর ফল। ব্যবসাও ঠিক এমন। প্রথমে শিকড়, তারপর অল্প অল্প লাভ, তারপর বড় করে ফল। যারা মাঝপথে ছেড়ে দেয় তারা কখনো ফল দেখে না। মনে রাখো, আজ প্রচার, কাল গ্রাহক, পরশু সম্মান, তারপর লাভ। যে ধৈর্য রাখে সেই গাছের ছায়ায় উপভোগ করে। নাম্বার 4, বাজারের পরিবর্তন না বোঝা। যা গতকালের জিনিসে আজকের যুদ্ধ চলে না। ব্যবসার বাজার যেন নদী, আজ যে জায়গায় পানি আছে কাল সেখানে বালি হয়ে যেতে পারে। উদাহরণ, আগে সিডি, বিডিবি এর দোকান অনেক ছিল। এখন প্রশ্ন হলো, আজ সিডি, বিডিবি এর দোকান কোথায়? কারণ ইউটিউব এসে গেছে, নেটে গান ফ্রি। অনেক ব্যবসার মালিক ভাবে আমি 10 বছর ধরে একই কাজ করছি, এখন কেন এগুলো দোকান কমে? কারণ পৃথিবী বদলেছে, মানুষের পছন্দ বদলেছে, ফ্যাশন বদলেছে, দাম বদলেছে, প্রযুক্তি বদলেছে। যদি তুমি না বদলাও, ব্যবসা পাথর হয়ে যাবে।
সমাধান, গ্রাহক কি চাইছে, কোন জিনিসের ডিমান্ড বাড়ছে, নতুন কি আসছে, কোন সার্ভিস এখন সবাই খুঁজছে। আর এই পরিবর্তনের খবর যে রাখে বা যে পরিবর্তন মেনে চলে সেই তাকে বেচে। তো এখন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।